তুমি আমাকে হ্যাংলা বলো কোন সাহসে? নিজেই তো একটা হ্যাংলা মেয়ে। এত বড় সাহস মেয়েটার! সন্দীপ কোথায়? সন্দীপ! সন্দীপ! কি হয়েছে? এত চিৎকার কিসের? ওই মেয়েটার থেকে কিন্তু তুমি সাবধানে থেকো। ওর হাব ভাব আমার একদম ভালো ঠেকছে না। ও নিশ্চয়ই বড় কোনো একটা প্ল্যান করে এসেছে, খুব বড় প্ল্যান। ও কিন্তু আমাদের সংসারের ক্ষতি করে দেবে, আমি বলে দিলাম। কার কথা বলছো? কার কথা আবার? শাওনির কথা? আরে বাহ, আজকে বলছো ও খারাপ। বিয়ের মণ্ডপে যখন আমি বিয়ে করতে গেছিলাম তখন বললে টাপুর খারাপ। আর কতজনকে খারাপ বানাবে? নাকি তোমরা চাও না যে আমি বিয়ে করি আর এই বাড়িতে একটা বউ আসে যে কিনা তোমার সুখে ভাগ বসাবে? সন্দীপ! কি ঠিক বললাম তো? আই থিঙ্ক আই এম রাইট। কি রে, ফোনটা ধরবি তো? হ্যালো, কে বলছেন? কি নাম? নুসরাত? না না, এ নামে এই বাড়িতে কেউ থাকে না। কার ফোন মা? কি জানি কি এক নুসরাত নামে না কি বললো, জানি না। কি বিচ্ছিরি গলা, বাপরে! কিরকম আবার জানিস তো, স স করে কথা বলছিল, মনে হলো কোনো অশিক্ষিত লোকের গলা। যাক কি সব কথা। এই শোন, খাবি না তোরা? আয়, আমার তো এদিকে স্নান করা পুজো করা কিচ্ছু হয়নি, আমি যাই বুঝলি। কি হয়েছে রে তোর? মন খারাপ? বুঝেছি, শ্রীজাতের জন্য। মা! মনে রাখিস, একটা বিবাহিতা মেয়ে কিন্তু লক্ষণ রেখার মধ্যেই থাকে। সেই গণ্ডি পেরোতে যাস না। নিজেও পড়বি আর জামাইটাকেও পড়াবি। মনে রাখিস, একটা বিবাহিতা মেয়ে কিন্তু লক্ষণ রেখার মধ্যেই থাকে। সেই গণ্ডি পেরোতে যাস না। নিজেও পড়বি আর জামাইটাকেও পড়াবি। দাঁড়াও। তুমি আমায় ওই লোকটার কেবিনে কেন পাঠিয়েছিলে? ওর জ্ঞান ফেরানোর জন্য। আমি কেন? ওর জ্ঞান ফেরানোর জন্য অনেক ডক্টর আছে, আধুনিক মেডিকেল সিস্টেম আছে। আমার তো তাতে কোনো প্রয়োজন নেই। তোমার প্রয়োজন ছিল, আর তুমি ভালো করে জানো সেই প্রয়োজনটা কি। তুমি ওর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছিলে। তাতে কি হয়েছে? আমি কার হাত ধরে পালিয়েছিলাম সেটা বড় কথা নয়, কার হাত ধরে আমি সংসারে এসেছি সেটাই বড় কথা। ভুলে যেও না, তোমার সাথে অগ্নিসাক্ষী করে আমার বিয়ে হয়েছে। ডোন্ট ফরগেট এভার। আমি না তোমার স্ত্রী, আমাকে তুমি এভাবে অপমান করতে পারো না। তুমি এই চার দেয়ালের মধ্যে থেকে আমাকে বকো, মারো, যা খুশি করো, কিন্তু অন্য কোনো পুরুষের কাছে আমাকে পাঠিও না। পাঠিও না পারিজাত। I love you, পারিজাত। Believe me, I love you. আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করো। আমার বোঝো।
জাস্ট লাভ ইউ। আমাকে এইভাবে তুমি টর্চার করো না। কি হলো? দেখো টুপুর, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমরা প্রকৃতভাবে ঠিক স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি। কি এটা তো মরিশাসের টিকিট। মিস্টার অ্যান্ড মিসেস শেলের নামে। হ্যাঁ, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব। আমি আর তুমি হানিমুনে যাব, কিন্তু কিন্তু কি? তার মানে কি আমরা যাব না? না, যাওয়া হবে না। কেন? বাস্তবটা মানতে হবে। তুমি আমার ওয়াইফ হওয়া সত্ত্বেও আই ক্যানট টাচ ইউ। আমি তোমার কাছে আসতে পারি না। You know, আমি তোমাকে সারাক্ষণ মিস করি। 1 মিনিট। হ্যালো, কে ছিল? নার্সিংহোম থেকে ফোন এসেছিল, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস। আমি যাচ্ছি। মানুষটা সবার জন্য প্রাণপাত করে, কিন্তু ওকেই সবাই ভুল বুঝে যাচ্ছে। আরো শুধু আমাকেই ভুল বুঝে যাচ্ছে। এসব হচ্ছে কি? আমার এসব একদম ভালো লাগে না। কেন কেন এরকম করছো? আমাদের তো বিয়েই হবে। তাহলে তাহলে কেন এত দূরে দূরে থাকছো? লিসেন, আই ডোন্ট লাইক দিস। আমি এসব পছন্দ করি না। অন্য কেউ হলে নিশ্চয়ই পছন্দ করতে, তাই না? কি বলতে চাইছো? টাপুর যদি ঠিক একইভাবে তোমাকে গলা জড়িয়ে ধরতো, সরিয়ে দিতে পারতে তাকে? শোনো, টাপুরের সাথে নিজের তুলনা কখনো করো না। আই টাপুর টুপুর হয়ে রই